তো অনলাইন ওয়ার্ক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যারা 2024-এ এইচএস পাস করেছো সেই সমস্ত স্টুডেন্টদের 2024-এ তোমরা অলরেডি রেজাল্ট হাতে পেয়ে গেছো এবং তোমাদের যদি মনে হয় যে তোমাদের রেজাল্টে কিছু নাম্বার কম পেয়েছো, কিছু নাম্বার কম দিয়েছে, তো সেক্ষেত্রে তোমরা চাইলে তোমাদের রেজাল্ট কিন্তু নতুন করে আবার ভেরিফিকেশনের জন্য পাঠাতে পারবে। তো তোমাদের যদি মনে হয় তোমরা যা লিখেছো তাতে তোমাদের এই নাম্বার নয় আরও বেশি পাওয়ার কথা, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের যে উত্তর পেপার আছে সেইগুলো দ্বিতীয়বার আবার চেক করার জন্য আবেদন করতে পারবে। তো কিভাবে অ্যাপ্লাই করবে, তো সেটা দুটো প্রসেসে হয়, একটা হচ্ছে পিপিআর আর একটা পিপিএস। তো এই দুটো আমি কি পার্থক্য কি আমি পরে বলছি, তার আগে বলে দিই এটা শুধুমাত্র যে সমস্ত 2024-এর রেজাল্ট আউট, পাস আউট ছেলেরা মেয়েরা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। তো নেক্সট এটা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং কতদিন অ্যাপ্লাই করতে পারবে, তো দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে ডেট দিয়েছে 10ই মে 2024, দুটো থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং 25 মে 2024 অবধি হবে। এবং আমি একটা কথা বলে রাখি, এখানে পিপিআর এবং পিপিএস দুটো প্রসেস অ্যাপ্লাই হয় এর মধ্যেও। তো দুটো প্রসেসের মধ্যে একটা নর্মাল প্রসেস আর একটা তৎকাল প্রসেস। নর্মাল প্রসেসের ডেট 10 তারিখ থেকে 25 তারিখ অবধি, আর তৎকাল অ্যাপ্লাই করলে যদি কেউ করো তাহলে 10 তারিখ থেকে 13 তারিখ অবধি। এবার বলে রাখি নর্মাল পিপিএস পিপিআর কি এবং তৎকাল পিপিএস পিপিআর কি। ফার্স্ট বলি নর্মাল পিপিএস বা পিপিআর কি আর এতে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা। ফার্স্ট হচ্ছে নর্মাল পিপিআর আর পিপিএস। নর্মাল পিপিএস মানে তুমি যতগুলো সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে এবং পার সাবজেক্টে কিন্তু 150 টাকা করে লাগবে। আর নর্মাল পিপিআর হচ্ছে পার সাবজেক্টে 200 টাকা লাগবে, কিন্তু তুমি ম্যাক্সিমাম দুটো সাবজেক্টের বেশি অ্যাপ্লাই করতে পারবে না পিপিআর এর ক্ষেত্রে। পিপিএস তুমি সব সাবজেক্টে করতে পারবে। এবার বলে রাখি তৎকাল পিপিএস। তৎকাল পিপিএসের ক্ষেত্রে তোমাদের 600 টাকা লাগবে পার সাবজেক্টে এবং তৎকাল পিপিআর এর ক্ষেত্রে 800 টাকা লাগবে পার সাবজেক্টে। এখানেও তোমরা পিপিএস অল সাবজেক্টের জন্য করতে পারবে, বাট পিপিআর ম্যাক্সিমাম দুটো সাবজেক্টের মধ্যে করতে পারবে, দুটো সাবজেক্টের বেশি তোমরা পিপিআর করতে পারবে না। এবার বলি পিপিএস এবং পিপিআর একই সাবজেক্টে দুটোই অ্যাপ্লাই করতে পারবে না। যদি কেউ মনে করো আমি বাংলাতেও পিপিএস এবং বাংলাতে পিপিআরও করব, তো সেটা কিন্তু সম্ভব নয়। তো এবার বলি তোমরা তো আবার নতুন করে তোমাদের খাতা চেক করার জন্য, রিচেক করার জন্য আবেদন করবে পিপিএস বা পিপিআর এর মাধ্যমে। তো সেক্ষেত্রে রেজাল্ট কবে পাবে, তোমাদের যে নতুন রেজাল্ট আসবে সেটা কবে পাবে। তো তোমরা যদি নর্মাল পিপিএস বা পিপিআর করো সেক্ষেত্রে তোমাদের যেদিন অ্যাপ্লাই করবে সেই দিন থেকে ঠিক 1 মাস বাদে তার রেজাল্ট পাবে। আর তৎকালের ক্ষেত্রে তোমরা যদি পিপিএস বা পিপিআর করো সেটা কিন্তু যেদিন সাবমিট করবে তার থেকে ঠিক 1 সপ্তাহ বাদেই তোমরা তার রেজাল্ট পেয়ে যাবে। তো এবার আশা করছি বুঝতে পারলে নর্মাল পিপিআর এবং তৎকাল পিপিআর বা নর্মাল পিপিএস বা তৎকাল পিপিএসের মধ্যে ডিফারেন্স। তো এবার বলি পিপিএস এবং পিপিআর এর মধ্যে পার্থক্য কী। পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি আর পিপিআর হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ। তো দুটোর মধ্যে পার্থক্য কী, পিপিআর আর পিপিএসের পার্থক্য যদি তোমরা গুগলে সার্চ করো তাহলে দেখতে পাবে। তোমাদের পিপিএসের মানে হচ্ছে তোমাদের রেজাল্টের নাম্বারগুলো শুধু রিক্যালকুলেট করবে, শুধু নাম্বারগুলো ক্যালকুলেট করে যেটা হবে সেটা ওরা দেবে নতুন করে নাম্বার। আর যেটা পিপিআর এর মানে হচ্ছে তোমরা যেটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছো সেই কোশ্চেনের অ্যান্সার পেপারগুলো আবার নতুন করে চেক করা হবে এবং তারপরে নাম্বার দেবে। তার মানে পিপিএস হচ্ছে শুধুমাত্র নাম্বার ক্যালকুলেশন করবে আর পিপিআর মানে পুরো পেপার তোমরা যা উত্তর দিয়েছো সেই সমস্ত পেপারগুলো আবার নতুন করে চেক করা হবে। তো যদি আমার ওপিনিয়ন চাও যে কোনটা বেটার হবে পিপিআর বা পিপিএসের ক্ষেত্রে, আমি বলবো তোমরা পিপিআরটা করবে। পিপিআরের ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা পয়সা নিচ্ছে, যেটা ওখানে পিপিএসের ক্ষেত্রে 150 টাকা এবং পিপিআরের ক্ষেত্রে 200 টাকা। সেখানে যদি তোমরা তৎকালটা করো তাহলে পিপিএসের ক্ষেত্রে 600 এবং পিপিআরের ক্ষেত্রে 800 টাকা। আমার ওপিনিয়ন নিলে আমি বলবো তোমরা পিপিআর যেটা আছে সেটা অ্যাপ্লাই করো, তাতে তোমাদের ফুল পেপার চেক করা হবে এবং তারপর নতুন করে তোমাদেরকে আবার নাম্বার ক্যালকুলেট করে দেয়া হবে। তো তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরো তোমাদের নাম্বার কিছু বাড়লো, সেক্ষেত্রে তোমাদের নতুন করে রেজাল্ট পাবে এবং নতুন করে সার্টিফিকেট পাবে। তো সেটা তোমরা কালেক্ট করবে
তোমাদের যে এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে লেখা আছে রিজিওনাল অফিস, তার মানে এখানে তোমাদেরকে বিদ্যাসাগর ভবনে যেতে হবে এবং তোমাদের পুরনো যে রেজাল্ট আর সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে জমা দিতে হবে ওখানে, তবে তো তারা তোমাদেরকে নতুন সার্টিফিকেট দেবে। তো আবেদন কিভাবে করবে অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে দেবো, কোথা থেকে আবেদন করবে, কিন্তু তোমরা যদি চাও কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা বলতে, তাহলে আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।